ওই চাপা গাড়ির ভিতরে বসে আছেন, আর গাড়োয়ান সামনে বসে দড়ি দুটো ধরে একবার এই গরুর গায়ে একবার ও গরুর গায়ে একটু পাশানে গুঁতো দিচ্ছে। ও দ্রুত যাচ্ছে, মানে তাড়াতাড়ি যাতে কবর জিয়ারত করে ফিরতে পারে। গরু একটু চালাচ্ছে, আর দুইজন গুরু শিষ্য গাড়ির ভিতরে বসা। কি আর করবে, অলির মাজারে যাবে, গাড়ি থেকে নামবে, কবর জিয়ারত করবে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা দুখান, এইভাবে সূরা তাকাসুর, সূরা জিলজাল ইত্যাদি পড়বে, কবর জিয়ারত করে দোয়া করে ফিরে আসবে। দুইজন বলছে তো এখনো কবরের কাছে যায়নি, তা আমরা শরীয়তি গল্প একটু করি। কি গল্প? শরীয়তি গল্প, কোরআন হাদিসের আলোচনার গল্প। গাড়ির ভিতরে বসে দুজন গল্প করছে। হঠাৎ ড্রাইভার ডেকে বলছেন, হুজুর গল্প করার সময় আর নাই। ওই সামনের দিকে তাকিয়ে দেখেন দুটো বাঘ রাস্তার উপরে উঠে, মুখ দুটো এক জায়গায় করে, পাশে দুটো দুই দিকে করে, রাস্তা অ্যাটাক করে বিকালবেলা বসে আছে। পীর সাহেব ডেকে বলে, বাবা আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা সৃষ্টির উৎকৃষ্ট। আল্লাহ কোরআনে সূরা 3 জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আমি সেরা করে বানিয়েছি। আমরা সেই সৃষ্টির সেরা বাবা, তুমি গাড়ি চালাও। গাড়োয়ান বলছে, এখন আর কলমা কালামের কাজ নয়, এখন পালানোর দরকার জীবন রক্ষার তাগিদে। কোন দিকে পালাবেন চিন্তা ভাবনা করেন। হুজুর বলছেন, বাবা তোমার গরু? বলছে, গরু তো এখন লক্ষ্য করছে দুটো বাঘ দুটোর দিকে, আর বাঘ যারে একবার নজর করে পছন্দ করে তারে ছাড়া আর কারো ধরে না। এটা জঙ্গলের বাঘের গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন। ওরা যেটার দিকে তাকাবে তারই ধরবে। 100 মানুষ যদি থাকে কারো গায়ে আসর দেবে না, যারে পছন্দ করবে তারই ধরবে। এখন গাড়োয়ান বলছে, হুজুর দুটো বাঘ একটা গরু দেখতেছে কি দুটো গরু দেখতেছে, কিংবা একটা গরু আর আমারে দেখতেছে, তা তো বুঝতে পারছি না। কারণ আপনারা তো সেই চাপার ভেতরে রয়েছেন, আর আমি তো বাইরে বসে গাড়ি চালাচ্ছি। এখন আমারে খায় কি গরু খায়, এই নিয়ে আমি সংশয় আছি। হুজুর বলছেন, বাবা চালাও দেখি, বাঘের কাছে যাও। বলছে, হুজুর আমার শরীর ঠকঠক করে কাঁপছে, আমার হাত আর উঁচু হচ্ছে না। আমি একটু আওয়াজ করে গরু একটু চালিয়ে নিয়ে যাব, তো আমার কণ্ঠ দিয়ে আর কোনো কথা বার হচ্ছে না। 20 টাকার ভাড়া খাটতে এসে আজকের আমার প্রাণ যায় কি দুটো গরুর প্রাণ যায়, এই নিয়ে আমার এখন আকাশ ছোঁয়া চিন্তা ভাবনা মাথায়। মরহুম দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, আল্লাহ যাকে দিয়ে হাজার হাজার কারামাত মানুষকে দেখিয়েছেন, শরীয়তের ফতোয়ার কিতাব এসেছে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আল্লাহ নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামাতও তেমন সত্য। জোরে বলুন একটু সুবহান। বলছে, বাবা তোমার ভয় করছে? বলে, হুজুর বাঘ দেখলে ভয় কান্না করে। আপনি একটু সামনে এসে বসেন, বুঝতে পারবেন 9টা ধানের চাল কটা। পীর সাহেব ডেকে বলছে, বাবা গাড়োয়ান তো গাড়ি চালাতে যাচ্ছে না, অলির মাজার এখনো বেশ কিছুটা দূর, তাহলে এইখান থেকে মাঝপথ থেকে আবার ফিরে যাব গৌহাটি, সেটাও তো পছন্দ হয় না। আর কিছুটা পথ চালিয়ে গেলেই তো আমরা অলির রওজায় যেতে পারতাম। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর যদি অনুমতি দেন তাহলে গাড়োয়ানকে আমি চাপার ভিতরে ঢুকিয়ে আমি গাড়ি চালিয়ে যাব ইনশাআল্লাহ। একটু জোরে বলা যাবে না? হুজুর গাড়ি আমি চালিয়ে যাব। আমার ভাইরা, দাদা হুজুর কেবলা খুশিতে বাগবা হলো, বাবা তুমি পারবে? বলে, আমার বাবার নাম মুন্সি দবিরউদ্দিন, বাড়ি হলো টাকি নারায়ণপুর। আমার বাবা টাকি জমিদার বাবুদের মাল বসিরহাট থেকে গরুর গাড়িতে করে নিয়ে জমিদার বাড়িতে পৌঁছে দিতেন। সেই সময় আমি গরুর গাড়ি চালানো অভ্যাস জানি, আমারে বললে আমি গাড়ি চালিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। পীর সাহেব কেবলা খুশি হলেন, বলে, ও গাড়োয়ান তুমি ভিতরে এসো, চাপার ভিতরে এখন গাড়ির গাড়োয়ান হবে রুহুল আমিন। পীর সাহেব কেবলা চাপার ভিতরে বসা, গাড়োয়ানও ঠক ঠক করে কাঁপতে কাঁপতে চাপার ভিতরে এসে বসেছে। আর আল্লামা রুহুল আমিন দুটো গরুর দড়ি একসঙ্গে ধরে নিয়ে, একটা পাঁচন লাঠি হাতে করে নিয়ে একবার এ গরুর গায়ে একটু ঘা দেয়,
এ গরুর গায়ে একটু ঘা দেওয়ার বলে, চল তাড়াতাড়ি চল, সন্ধ্যা হওয়ার আগে অলির রওজা জিয়ারত করে লোকালয়ে যেন আমরা ফিরতে পারি। গরু দুটো আর কিছুই চিন্তা ভাবনা করে না। মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার হয়ে যায়। আর আল্লাহ যার হয়ে যায়, অকুল্লা শাইয়্যিন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব সৃষ্টি তার বশ্যতা স্বীকার করে নেয়। বাঘ দুটোর কাছাকাছি যখন চলে গেছে, আল্লাহ রুহুল আমিন ডেকে বলে, এ বাঘ, তোদের জায়গা হলো ঝোপঝাড় জঙ্গলের ভিতরে, মানুষ চলে রাস্তাঘাটে। আমার মুর্শিদ কেবলা অলি রওজা জিয়ারতে যাবে, পাছা দুটো দুই দিকে দিয়ে, মুখ দুটো এক জায়গায় করে, বুঝতে পারছি তোরা স্বামী স্ত্রী, মনের সুখে রাস্তার উপরে গল্প করছিস, কিন্তু সাইড দিয়ে তো গাড়ি যাওয়ার পথ নাই। আমার মুর্শিদ কেবলার ইজ্জতের খাতিরে একটু রাস্তা ছাড়, আমরা অলির রওজা জিয়ারতে যাব। দেওয়ালে যদি ইলেকট্রিকের সুইচ টেপা হয়, রড লাইট বাল্ব লাইটে যদি ফ্যাংশন ঠিক থাকে, ও জ্বলবে না জ্বলবে না, ফ্যান পাখা ঘুরবে না ঘুরবে না। সুইচ লাইন যদি কানেক্ট করা থাকে, সুইচ টিপলেই কাজ হবে না হবে না। আমার ভাইয়ের ইলেকট্রিকের সুইচের কাজ যত তাড়াতাড়ি না হয়, আল্লাহর বান্দাদের মুখের কথা তত তাড়াতাড়ি কাজে পরিণত হয়। দুটো বাঘ রাস্তা থেকে উঠি দুই পাশে নেমে চলে গেল, রাস্তা ক্লিয়ার করে দিল। আল্লামা রুহুল আমিন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, গরু চল, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, একটু দ্রুত অলির রওজায় চল। গরুর গাড়ি চলে গেল অলির রওজায়, রওজা জিয়ারত করে সূরা কেরাত যা কিছু পড়ার দোয়া দরুদ শরীফ পাঠ করে এবার ঘরে ফিরে আসছেন দুইজন। গাড়োয়ানকে বলা হলো, গাড়োয়ান গাড়ি চালাও। বলছে, হুজুর আমার মাথা অত গরম না, সেই বাঘ দুটো জায়গা পাস হবে তারপরে আমি গাড়োয়ান হব। যেখানে বাঘ দেখা গিয়েছিল ওই জায়গা না পার হওয়া পর্যন্ত আমার দেহে জান ফিরে আসতেছে না। এখন আমি চাপার ভিতরেই থাকবো, বাঘের জায়গা পাস হবে তারপরে আমি সামনে যাই না যাই চিন্তা ভাবনা করব। বলছেন, বাবা বড় মাওলানা, তাহলে তুমি আবার গাড়ি চালাও। আল্লামা রুহুল আমিন পীর সাহেবকে গাড়িওয়ালাকে গাড়িতে উঠিয়ে নিয়ে আবার গাড়ি চালানো শুরু করেছেন, যে পথে গিয়েছিলেন সেই পথে। ফিরে আসতে আসতে ওই জায়গায় এসে দেখে বাঘ দুটো পূর্বের মতো আবার এক জায়গায় বসে স্বামী স্ত্রী গল্প গুজব করছে। এনারা যে ফিরবে এটা তার চিন্তা ভাবনা ছিল না। আল্লামা রুহুল আমিন বলে, বাঘের দল, হাজার হাজার মানুষ আমার পীর সাহেবের ওয়াজ শুনবে সন্ধ্যার পর, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর, আমরা লোকালয়ে চলে যাব গৌহাটিতে। যেই বলা মাত্র বাঘ দুটো উঠে রাস্তা দুই ধারে নেমে গেছে। একটু জোরে বলা যাবে না? আচ্ছা, আমি যদি বলি বাঘ উঠবে তো নাকি? না, আমি বললে উঠবে না? একবার যেয়ে দেখেন আমার ভাইরা। ও বলে, বহুদিন স্পেশাল মাল পাই নাই, মৌলভী পেয়েছি 62 কেজি ওজন, অন্তত এক সপ্তাহের চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক না বল? বাঘ কোনদিন আমারে ছাড়বে না, ইমাম সাহেবের ছাড়বে না, সভাপতি সাহেবের ছাড়বে না, তো আপনারা বললে অবশ্যই বাঘ কথা শুনবে। হ্যাঁ, শুনবে না? আহা, আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহর সঙ্গে গাঢ়তর সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহর আপন হয়েছে পৃথিবীতে দুটি দলের মানুষ। কটি বললাম? খুব ভালো করে শোনেন। আল্লাহর আপন হয়েছে পৃথিবীতে দুটি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই দুটি দলের মানুষ ছাড়া সেই খোদার কসম, আমি বসিরহাটের মৌলবী বলে যাচ্ছি, আলেম ওলামাদের কাছে কথাটা বলে যাচাই করে নেবেন। কোন ব্যক্তি আমার কথার দ্বিমত পোষণ করতে পারবে না। পৃথিবীতে আর যত দলের মানুষ আমরা আছি, আলেম, হাফেজ, কারি, মুফতি,
মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, উকিল, জজ, হাকিম, ব্যারিস্টার, আরো যত দলের মানুষ আছে, সাহিত্যিক, বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, সব দলের মানুষকে এক জায়গায় করে আর দুটি দলের মানুষকে একটু আলাদা করে রাখেন। এই দুটি দলের মানুষ যখন যেটা বলেছে, পৃথিবীর সব সৃষ্টি হুকুম তামিল করেছে। আলেমের হুকুম কোন সৃষ্টি শোনেনি, হাফেজের হুকুম শোনেনি, কারীর হুকুম শোনেনি, মুফতির হুকুম শুনিনি, মুয়াজ্জিনের আযান ধ্বনি শুনেনি, ইমামের 5 ওয়াক্ত ইমামতি করাও শোনেনি। যেন বলবেন না আমাদের ইমামের নামে হুজুর বদনাম দিচ্ছে। এই পাশে আছে না ইমাম? কি আছে না নেই? আমার ভাইরা, এই রকম ধারণা যেন করবেন না হুজুর আমাদের ইমামের নামে বদনাম দিচ্ছে, হাফেজ, কারি, মুফতি, মাওলানার নামে বদনাম দিচ্ছে। আমিও কম বেশি নগণ্য একজন ইমাম। দেখতে দেখতে 40 বছর হলো আমি অদম একটা মসজিদে জুমার নামাজ পড়াই। যে লোকটি জুমার নামাজ পড়ায় তারে কি বলা হয়? কথা বলে ইমাম ইমাম ইমাম। আমি আমাকে ওই দলে ঢুকিয়ে নিয়েছি। হাফেজ আছে, কারি আছে, মুফতি আছে, এমন করে মসজিদের মুয়াজ্জিন আছে, মুক্তাদি আছে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে যারা, এরা কেউ আল্লাহর আপন হতে পারেনি। আল্লাহর আপন হয়েছে দুটি দলের মানুষ। একটি দলের নাম হলো নবীদের দল, একটি দলের নাম হলো ওলিদের দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর যত দলের মানুষ আমরা আছি, আমরা হলো সব ভণ্ড। কি বললাম? আমি ওই দলে, কিন্তু বলবেন না হুজুর বাদ গেছে, আমি ওই দলে। আমার ভাইরা, সেই ওলি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি বলছেন, বাবা সেই বাঘ দেখছি আবার রাস্তার উপরে। বলে হুজুর কাছের কাছে যাব, পূর্বে কথা বললেই যেমন দাম দিয়েছে, আবার কথা বললেই অবশ্যই দাম দেবে। বলে তাহলে চলো বাবা। বাঘের কাছাকাছি যে আল্লামা রুহুল আমিন মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে আধ্যাত্মিক জগতের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে আল্লাহ তার জবানের এমন একটা পাওয়ার দিয়েছিলেন, রে বাঘ লোকালয়ে যাব, আমার পিসাবের শুনবে লক্ষ লক্ষ মানুষ আসামের জমিনে, 1 লক্ষ 2 লক্ষ পর্যন্ত মানুষ হতো তার জলসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে 100 বছর আগে দাদা হুজুর কেবলা ওয়াজ করতেন খালি মুখে, বসিরহাটে আল্লামা ওয়াজ করতেন খালি মুখে। আল্লামা রুহুল আমিনের জলসায় লোক কম যদি হতো তা 50,000, দাদা হুজুর কেবলার জলসায় লোক কম হলে 1.5 লাখ। সামনের লোকটা যেমন আওয়াজ শুনতো খালি মুখে, সেই খোদার কসম 1.5 লক্ষ লোকের পিছনে যে লোকটা বসা, ও লোকটাও একই রকম কণ্ঠের আওয়াজ শুনতে পেত। আল্লাহু আকবার। তাদের গলার কণ্ঠের আওয়াজ আল্লাহ হাওয়ার সঙ্গে এমন মিশিয়ে দিতেন, সামনের লোকটা যেমন আওয়াজ পরিষ্কার শুনতে পেত, 1.5 লক্ষ লোকের পিছনে যে লোকটা বসে থাকতো সে লোকটা বলতো আল্লাহে লা শাক্কা ফিহে, আমি সামনের লোকের মতো ওই একই রকম আওয়াজ পিছনে শুনতে পেয়েছি। আর এখন এই নামি দামি মাইক সেট, কত কিছু দেওয়ার পরে বক্তা চিল্লায়, পিছনের লোকটা ভালো আওয়াজ শুনতে পায় না, ঠিক কিনা? বক্তা চিল্লাচ্ছে, রাস্তার উপরের মানুষ আওয়াজ ভালো বুঝতে পারে না। তার কারণ হলো হালাল হারাম খেয়ে খেয়ে বক্তাদের যেমন গলা চেপে গেছে, হারাম হালাল খেয়ে খেয়ে শ্রোতাদেরও কান তেমন তালা লাগা হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? হালাল হারাম খেয়ে খেয়ে সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি, ব্যভিচারের বাড়ি, চোরের বাড়ি, মিথ্যুকের বাড়ি, বক্তা আসলেই জালামেটের মতো গলা গলা পর্যন্ত খায়। ঠিক না ভুল? বক্তা যাচাই করে না তোমার খাবার হালাল কি হারাম, আর যাচাই করার মেশিনও বক্তার কাছে নাই। বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, তাড়িখোর, আফিনখোর, হিরোইনখোর বলে হুজুরের খাবার দায়িত্ব আমার। বলে তাহলে চিন্তা দূর হইল, কমিটির তরফ থেকে আর পয়সা খরচ করতে হবে না, তুই একটু জোগাড় যন্ত্র করে খাওয়াস।
আর ওই রকম মাল একের পর এক আসতেছে। হুজুর বলে এত আইটেম, এত আইটেম, আরে তুমি একটু যাচাই করলে না খাবারটা হালাল না হারাম? নবী বলছেন আরবাউ ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতে ওয়াসিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। শেষ করে দেব, অনেক রাত হয়ে গেছে, 1টায় 10 হয়ে গেছে। 2-1 তো ওঠাউঠি করতেছে, আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে না। আপনি তো এদিক ফিরে রয়েছেন আর আমি তো ওইদিকে ফিরে রয়েছি। আমার নজরে 2-4 জন পড়তেছে, এই জন্য আমার ভালো লাগতেছে না। আমার ভাইরা তো যেই বলেছেন বাঘ ওঠো, সঙ্গে সঙ্গে বাঘ উঠে রাস্তা ক্লিয়ার করে দিল। আল্লাহ বা রুহুল আমিন গাড়ি চালিয়ে বাঘ পাস করে চলে গেল। বলছিলাম না ঘটনাটা, বাঘ পাস করে চলে গেছে। যেই বাঘ পাস করে চলে গেছে সামনে রাস্তার দিকে, আর সেই গাড়োয়ান গাড়িওয়ালা ও সেই চাপার ভিতর থেকে বানরের মতো এক লাফ দিয়ে সামনে যেয়ে হাজির। দাদা হুজুর বলছে বাবা কি হলো? বলছে হুজুর আপনি আর রুহুল আমিন পিছনে থাকেন, আমি এখন আর পিছনে থাকবো না, আমি এখন সামনে থাকবো। পীর সাহেব উপস্থিত বুদ্ধি ধরেছে, গাড়োয়ান বুঝতে পারেনি। বলছে বাবা কিসে কি অসুবিধা হলো? বলছে হুজুর বাঘ পেছনে আর আমি থাকবো পেছনে। বাঘ পাস করে গাড়ি চলে এসেছে, বাঘ পিছনে আর আমি থাকবো পেছনে। পিছনে থাকতে হয় আপনারা 2 জন থাকেন, খায় আপনাদের খাক, আমি অন্তত গরু দুটে নিয়ে বাড়ি যাই, জীবনে এইরকম ভাড়ায় আর আসবো না। আল্লাহু আকবার। দাদা হুজুর একটু মুচকে হাসি এসে বললেন বাবা বাঘ যখন রাস্তা ছেড়ে দিয়েছে, গাড়ি যাওয়ার সুযোগ দিয়েছে, ও বাঘ এই গাড়ির কোনো জিনিসের একটা পশমের ক্ষতি করবে না। জোরে বলুন নবী রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বাগে ইব্রাহিম के गुलहिन मलाएक जिसके बुलबुल अपाई जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जिब्राइल आवाज तुलिलो আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদার দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইহিদ। পরীক্ষকদের প্রশ্নের উত্তর আসানির সঙ্গে জবানে চালু করে দিন। জান্নাতি নাজ নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে বরাদ্দ করে দিন। কৌসারের পানি দিয়ে কলিজার পিপাসা নিবৃত্তি করে দিন। আয় আল্লাহ, এই পিছনে বড় কবরস্থান আছে, সামনে ডাইনে বামে যে যেখানে মাটির নিচে কবরস্থ হয়ে আছে, সকলের কবর আযাব বন্ধ করে দিন।
আয় আল্লাহ জান্নাতি নাজ নেমাত কবরে ভরি দিন, কৌসারের পানি বরাদ্দ করে কলিজার পিপাসা নিবৃত্তি করে দিন। এ গ্রাম থেকে আসমানিওয়ালা আসমানে উঠিয়ে নিন, জমিনের বেলা জমিনের তলায় দাফন করে দিন। এক অন্নভুক্ত যত মানুষ সংসারে আছে সকলকে নিয়ে সুখী জীবন গঠনের তৌফিক দান করুন। হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, মিথ্যকদের মিথ্যা থেকে, অত্যাচারী কুমন্ত্রণাকারী ধোঁকাকারীদের ধোঁকা থেকে আল্লাহ মদনপুর গ্রামবাসী সকলকে আপনি হেফাজত করে নিন। রব্বুল আলামিন যারা কঠিন রোগে বেমারিতে, আমি অথবা আমার মতো অসুস্থতায় আছে, আল্লাহ সকলকে সত্তার শেফাই কুল্লিয়া দান করে দিন। আল্লাহ বাড়ির মানুষের মগজের দুশ্চিন্তা দূর করে দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে দিন। পয়গম্বর আইয়ুব নবীকে 18 বছর পরে বিনা ঔষধে সুস্থ করে বাদশাহিত্ব ফিরিয়ে দিয়েছেন, রাজিত্ব ফিরিয়ে দিয়েছেন, বিবি বাচ্চা ফিরিয়ে দিয়ে ইজ্জতের মালিক বানিয়ে দুনিয়ায় সংসার করার সুযোগ দিয়েছেন। আমাদের সকলকে সেই তোহফা দান করে দিন। এলাহি এই দুনিয়ার জমিন থেকে আমাদের সকলকে একদিন নীরব নগরে হাজির দিতে হবে। মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন। তকদিরে যদি না জোটে গো আল্লাহ, নবীজির ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। মরণের সময় আপনার একত্ববাদের ভাষা পবিত্র কলেমা আসানির সঙ্গে আমাদের জবানে জারি করিয়ে পাক্কা ইমানদারের খাতায় নাম নথিভুক্ত করিয়ে আপনার হাবিবের পিছনে হাসরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করবেন। আল্লাহুম্মা নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমার মা বোনেরা পাশে যারা দোকানে করে হাত উঠিয়ে হৃদয়ে ভরা আমিন আমিন করছে, আল্লাহ মা বোনেদের হাত দুখানা কবুল করো। পর্দা পুশিদার ভিতরে থাকা তৌফিক দান করো। স্বামী ভক্তির নমুনা হৃদয়ে গাঢ়তর তৈরি করে দাও। আয় আল্লাহ গুপ্তাঙ্গের হেফাজত করে চলার তৌফিক দাও।